মেরি ক্রিসমাস সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তোমরা 25শে ডিসেম্বর কে কে বেরিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি 25শে ডিসেম্বরে বেরোইনি, আমি বেরিয়েছিলাম 26শে ডিসেম্বর আর গেছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত চার্চে। তোমরা হয়তো কম বেশি সবাই কৃষ্ণনগরের চার্চ সম্বন্ধে জানো। কে কে এসেছো এখানে তাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কৃষ্ণনগর চার্চে যাওয়ার আগে প্রথমেই গেছিলাম ডন বস্কো নামে একটা স্কুলে। সেখানে খুব সুন্দর একটি থিম করা হয়েছিল, দেখে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। দেখো এখানে যিশুর সমস্ত ছোট্টবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত ছোট ছোট করে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। আর এইটাকে কে চিনতে পারছো? এটা হচ্ছে স্যান্টা। তার পাশে গিয়ে কিন্তু ছবি তুলে নিলাম, অবশ্য আমি না, সবাই তুলেছিল। এটা একটা বুনো ও শুদ্ধ একসাথে গেছিলাম, একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরোনোর পথে ওখানে এরকম একটা পরীর ডানা বানানো হয়েছিল, ওখানে সবাই উঠে ছবি তুলছিল, আমি ওখানে উঠে একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরেই চলে এলাম কৃষ্ণনগরের চার্চে। চার্চে ঢোকার আগে এখানেও একটা সুন্দর ছোটবেলাকার যিশুর সম্বন্ধে থিম করা হয়েছিল। তারপরে এই দেখো কত বড় মেলা, দেখলে? আর শীতকালে যেহেতু ভাপা পিঠে তো প্রত্যেকটা মেলাই থাকবে। দেখলে ভাপা পিঠে, বিভিন্ন ধরনের মকটেল, এখানে বিভিন্ন ধরনের ফুল, তারপরে কাশ্মীরি জিনিসপত্র সব কিছু ছিল। আর এই দেখো চার্চটাকে দেখলে কত সুন্দর করে সাজানো হয়েছিল, আর খুব ভিড়ও হয়েছিল জানো তো। আমি কিন্তু আগে কোনোদিন রাতের বেলা যাইনি, গেছি দিনের বেলা গেছি, কিন্তু এই প্রথমবার রাতে গেছি। আর এটা হচ্ছে ভিতরে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ করছিল না, কিন্তু আমি একটুখানি লুকে লুকে ক্যামেরাটা অন করেই নিলাম। আসলে জানো তো মানুষের একটা স্বভাব আছে, যেখানে তোমাকে বারণ করবে তোমাকে সেই জিনিসটাই করতে হবে। আমিও তেমনই একটুখানি যেখানে বারণ করেছিল সেখানে গিয়ে ভিডিওটা করলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আরেকটা যীশু খ্রিস্ট, এটা যীশু মন্দির বলেই আমি যতদূর জানি। আমি ঠিক অতটা জানি না, যেহেতু খ্রিস্টানদের জিনিসপত্র অতটা জানি না, বাট উপরে লেখা ছিল যীশু মন্দির, তাই আমি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভিতরটা খুব সুন্দর, ছোট কাল থেকে বড় কাল সম্বন্ধে ছোট ছোট থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারপরে ওখান থেকে চলে এলাম আরেকটা যিশুরই, এখানে সমস্ত যিশুকে কিভাবে কেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এগুলো তুলে ধরা হয়েছিল। তারপরে তার পাশে আরেকটা মেলা হয়েছিল, তারপর ওখানে চলে গেলাম। দেখো এই মেলাটাও কিন্তু অনেকটাই বড়। এখান থেকে জিনিসপত্র কিনে নিলাম, কিনে নেওয়ার পর কিছু খাবার খেয়ে তবে বেরোনোর সময় একটা রোল খেয়ে চলে গেলাম বাড়িতে। আজকের ভিডিওটা এইটুকু, সবাইকে টাটা।